হ্যালো, গুড মর্নিং গাইস। আমরা একটা নতুন ব্লগ এবং নতুন চ্যানেল খুললাম, যার নাম হচ্ছে জেনি ডেইলি ব্লগস। আগেই পরিচয় করে দিই, জেনি হচ্ছে আমাদের একটা ছোট্ট মেয়ে, জার্মান স্পিচ, যার বয়স 90 দিন। তো আমরা আজ থেকে তাকে নিয়ে বিভিন্ন ধরনের ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন সকাল হয়েছে, জেনি তার দিদির সঙ্গে খেলছে এবং তার দিদি হচ্ছে ঝুমঝুমি, যার ভালো নাম তৃষানা। খেলার পরে এখন সে স্নান করতে গেছে এবং তাকে সাবান দিয়ে তার মিমি আর দিদি স্নান করাচ্ছে। খুব সুন্দরভাবে তাকে শ্যাম্পু দিয়ে সারা গায়ে ওকে স্নান করাচ্ছে, কেন প্রচণ্ড গরম সময়, ওদের শরীরে গরমটা একটু বেশি লাগে, সারা শরীরে পশম আছে বলে। তাই ওকে সুন্দরভাবে স্নান করাচ্ছে এবং ওকে জল দিয়ে সারা শরীরে পরিষ্কার করে দিচ্ছে। সবচেয়ে বড় কথা, ও স্নান করতে তো ভালোই বাসে, তখন ও চুপ করে থাকে, কিন্তু আপনারা জানেন না কি স্নান করার পরেও কীরকম কী করে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। একটু দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটা এবং এই ফেসবুক পেজটা। এখনও স্নান করছে, এবার স্নান হয়ে গেছে, দেখুন এখনও স্নান হয়ে গেছে, এখনও সোফায় বসে আছে। ওকে কেউ মুছতে দিচ্ছে না, ওকে কেউ মুছবে না। মুছলেই ও রাগারাগি করে, কামড় দিয়ে দেয়, চেল্লায়। ও নিজেকে নিজে একাই পরিষ্কার রাখবে, নিজেকে নিজে একাই। দেখুন সোফার মধ্যে কীভাবে লাফালাফি করছে। ও তোয়ালে দিয়ে নিজেই মুছবে, নিজেরটা নিজে পরিষ্কার করবে, কেউ ওকে ছুতে পারবে না। তো আপনারা দেখছেন ও কীভাবে নিজেকে নিজে, দেখুন এটা কামড়াচ্ছে, ওটা কামড়াচ্ছে, তোয়ালে নিচ্ছে। তো নিজেকে নিজেভাবে পরিষ্কার করছে। আর এই সোফা থেকে এই পার থেকে ওপার খালি ছুটোছুটি আর উল্টে পাল্টে পড়ে রয়েছে। আপনারা দেখতেই পারছেন এই জেনি মা, যার বয়স 90 দিন, এখন বসে আমাদের কথা শুনছে এবং দেখছে যে ওর মা ওকে মুছতে যাচ্ছে। ওকে মাকেও মুছতে দেবে না, তোয়ালি কামড় দিয়ে ধরে নিচ্ছে। দেখুন ও মুছছে, মোছা হয়ে গেছে। এবার মোছাটা নিয়ে তখন তোয়ালি নিয়েও খেলবে। ও তোয়ালি নিয়ে খেলা হয়ে গেছে। এখন দেখছে ও কেউ ভালোবাসছে না, ও সোফায় একা বসে রয়েছে আর সবাইকে দেখছে, কে আসছে কে যাচ্ছে সবাইকে দেখছে আর চুপচাপ বসে রয়েছে। এদিকে খুব শান্ত, এদিকে আবার খুব দুরন্ত। কেউ ছুলে চেল্লাবে আর না ছুলে সবাই খুঁজে বেড়াবে। ও এখন দিদিকে খুঁজে বেড়াচ্ছে, দিদিকে পায়নি। এখন ও বাবার সঙ্গে, বাবা ওকে খেতে ডাকছে, কিরে খাবার টাইম হয়েছে, খেতে আয়। চলে এসছে, খাবার কথা শুনলে ওকে বলতে হয় না। ও একদম এসে চুপচাপ ভদ্র মেয়ের মতন, ও একটা মেয়ে, ও ভদ্র মেয়ে, চুপচাপ বসে থাকে আর দেখে ওর খাবার কখন রেডি হচ্ছে। ও এখন খাবার দেখছে। তো ওকে আমরা একটু মজা করার জন্য জল দিয়ে দিয়েছি খাবার বদলে। ও বুঝতে পেরেছে এটা জল, ও ফেলে দিয়ে, দেখুন ফেলেই দৌড়াচ্ছে, ও পাগল হয়ে গেছে। এবার ও পাগলে এই ঘরে ওঘর দৌড়াচ্ছে, রান্নাঘরে দৌড়েছে। ও জানে বাবার জন্য কিছু বানাচ্ছে রান্না। ও বুঝতে পেরেছে বাবা কিছু বানাচ্ছে, বাবার পাশে ঘুরছে, বাবার পাশে চুপচাপ করে বসে আছে রান্নাঘরে। ও দেখছে বাবা কী বানাচ্ছে ওর জন্য। ও জিনিসটা ভালো বুঝতে পারে, ও খুব ভালো, ওর স্মৃতিশক্তি খুব ভালো, যে কেউ কিছু বানালে বা কেউ কিছু খাবার তৈরি করলে ও ঠিক সেটা বুঝতে পারে। ও এটা বুঝতে পারছে যে বাবা ওর জন্যই খাবার বানাচ্ছে, অন্য কারোর জন্য না। ওই জন্য আমার চুপচাপ ভদ্র মেয়ে হয়ে গেছে, একদম ভালো মেয়ে বসে আছে। আবার কিছুক্ষণের মধ্যে পালিয়ে গেছে রান্নাঘর থেকে, পালিয়ে মিমি যখন নাইটে ধরে টানছে, মিমির সঙ্গে খেলবে। ও এরকম ধরনের, এই 1 সেকেন্ড ভালো, তো 1 সেকেন্ড আর পাগলের মতো লাফালাফি করে, একটু খেলে, আবার চুপ হয়ে যায়, আবার একটু খেলে। এখন ও মিমির সঙ্গে খেলছে। ব্যাস, ওর খাবার রেডি, ও খাবার চলে এসছে। ডিম সিদ্ধ, সকালে ওকে 2টো করে ডিম সিদ্ধ খাওয়াতে হয়, গরমকাল তো ডিম সিদ্ধটা ভালোবাসে। দেখুন আমি খাবারটা রেডিও করতে পারছি না, তার আগে ও বসে রয়েছে, ও উকি মেরে পারলে লাফিয়ে খেয়ে নেয়। ও বুঝতে পারছে যে কিছু খাবার তৈরি হচ্ছে এবং ও দেখছে যে কিছু খাবার ওর তৈরি হচ্ছে। ও কত বাবাকে ভাঙতে বা রেডি করতে দিচ্ছে না, তার আগে ও রেডি হয়ে গেছে। ও কখন খাবে, দেখুন লাফিয়ে লাফিয়ে উঠছে, কখন খাবে। অনেক কষ্ট করে শান্ত করে বুঝিয়েছি যে মা বস তোর খাবার দিচ্ছি। এবার ও শান্ত হতে পারছে না, এবার শান্ত হয়েছে, খাবারটা পেয়েছে। দেখুন ওকে বলতে হয় না, গরমকালে ওকে চিকেনের স্যুপ দিলে খাবে না, স্যালাড দিলে খাবে না, ভাত দিলে খাবে না, শুধু খাবে হচ্ছে ডিম সেদ্ধ, শুধু খাবে হচ্ছে টক দই, আর সব কিছুর মধ্যে খাবে হচ্ছে দিদির যে খাবার, দিদি যেগুলো খাবে, চিপস, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস, দিদি খাবার দিদি থেকে কেড়ে কেড়ে নিয়ে খাবে। তা এখন শান্ত মেয়ের মতন ডিম সিদ্ধ খাচ্ছে। দেখুন ডিম সিদ্ধ খাওয়া শেষ,
আমি মধ্যে হালকা একটু ঠান্ডা জল দিলাম, কারণ ডিম সিদ্ধতে গলা শুকিয়ে যায়, একটু জল খেলে গলাটা ভিজবে। দেখুন জলটাও কতটা চালাক, অল্প একটু জল খেয়ে আর জল খাবে না, বুঝে গেছে যে ডিম সেদ্ধটা শেষ, এখন শুধু জল পড়ে আছে, ওই জন্য জলটা একটুখানি খেয়ে ওখান থেকেও পালিয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, দেখুন কি সুন্দরও পালিয়ে যাবে। ওই দেখুন এবার মুখ ঘুরিয়ে নিল, দেখলেন মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ও আর খাবে না এই জল, ও আর খাবে না, ওই জল আর খাবে না, ও মুখ ঘুরিয়ে নেবে। দেখুন ও দেখছে শুকছে, যেখানে হয়ে গেল খাওয়া শেষ। এবার আবার চলে গেছে আমাদের ঠাকুর ঘরে, গিয়ে এখন মিমির সঙ্গে খেলবে। নিমিষ আর যত ওর যা আপনি বলবেন, টয়লেট বলুন পটি বলুন, ও সব ঠাকুর ঘরে, অন্য কোনো জায়গায় করবে না, ঠাকুর ঘরে করবে, করেই পালাবে। এরকম পালাচ্ছে, দেখুন পালাচ্ছে, এই পালাচ্ছে। ঠাকুর ঘর থেকে পুজো হচ্ছে, পুজোর ঘন্টা শুনেছে, ঘন্টা শুনে আমার পাগলের মতো করছে, ঠাকুরের ঘন্টা শুনলেই পালায়, ভয়ে পালাচ্ছে, তেমন পালাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে এখন পালানো হয়ে গেছে, এখন চুপচাপ ঘরে খাটে বসে আছে। খাটে বসে দিদি স্নান করছে বাথরুমে, এবং ও খাটে বসে দিদির আওয়াজ শুনতে পেরেছে, ও জানলা দিয়ে খুঁজছে। এই হচ্ছে জেনির এক বেলার আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি